যে সরিষা ক্ষেত, এই সরিষা ক্ষেত থেকে হাজার হাজার লিটার তেল উৎপন্ন হবে। এই তেল চলে যাবে সারা বাংলাদেশে, সবার ঘরে খাঁটি সরিষার তেল। এই দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত মাঠে সরিষা গাছ, আর সরিষা গাছ থেকে তো জানেনই তেল হয়। মাঝখান দিয়ে রাস্তা গেছে আর দুধারেই সরিষা ক্ষেত। আর একটু ভালোভাবে পরিষ্কার করে দেখাই, মাঝখান দিয়ে এই রাস্তা গেছে, যদিও রাস্তার চটা মোটা সব উঠে গেছে, কিন্তু কিছু করার নাই। এই যে এটা হচ্ছে সরিষা ক্ষেত, সূর্য প্রায়ই চলে গেছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে, আর সরিষা বাগান বা সরিষা ক্ষেত। এটা মনে হচ্ছে একটা পরিকল্পিত, এক সাইড দিয়ে কারেন্টের পুল বললে ভুল হবে, এক সাইড দিয়ে কারেন্টের খাম্বা। যদিও খাম্বা দিয়ে অনেক কিছু বোঝায় এখন, তবে অন্য কিছু বুঝেন না, যেটা বর্তমান বোঝার দরকার সেটাই বুঝেন। এই পাশে খাম্বা, এই পাশে তাল গাছ, আর এই পাশে সরিষা ক্ষেত, এই পাশে সরিষা ক্ষেত। একটা বাড়ি আছে সুন্দর, সবাই এরকম সুন্দর বাড়িতে বসবাস করতে চায়, কিন্তু যারা থাকে তারাই বোঝে এটার কত যন্ত্রণা বা কষ্ট। আমরা যখন বিভিন্ন ছবিতে এক টুকরো ফসলের মাঠের মধ্যে একটা বাড়ি দেখি, তো সেই বাড়িতে মনে হয় যে যদি থাকতে পারতাম, এরকম বাড়ি যদি আমাদের হতো, ইট পাথরের নগরে যারা আমরা থাকি। তো আসলে প্রকৃতপক্ষে মানুষ এই সুন্দর বাড়ি বা স্বাস্থ্যসম্মত বাড়ি চায় না, মানুষ চায় ধোঁয়া, বিভিন্ন গাড়ির হর্ন, অর্থাৎ শহরে থাকতে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলাবালু পড়ে, একটা মোটরসাইকেল যাওয়ার পর এই যে অবস্থা হয়। যাই হোক,